আলোচনায় ছিলাম, আলোচনায় ফিরবো, আবারও স্যারের কাছে ফিরবো প্লিজ। আচ্ছা তাপসদা, এই যে বলছিলেন লড়াই করবেন, টাকা নেই, মানুষের প্রতি আস্থা, 42টা লোকসভা কেন্দ্রে এ রাজ্যে, আমি উত্তর ভারত বা দক্ষিণ ভারতে যাচ্ছি না, প্রার্থী দিতে পারবেন? আমরা তো 42 লোকসভা প্রার্থী দিচ্ছি না, তো আমরা তো আগেই জেনেছি। আমাদের স্লোগান ফ্যাসিবাদী বিজেপি, দুর্নীতিগ্রস্ত স্বৈরাচারী তৃণমূলের বিরুদ্ধে আপামর জনগণের জোট। এই আহ্বানে জোট আছে। দেখুন, শুধু সিপিএম কেন বলছেন, একটা কনসেপ্ট তৈরি হয়েছে দলীয় জোট আর মানুষের জোট। আমরা মানুষের জোটের পক্ষে, দলীয় জোট হলে ভালো, কারণ কোনো না কোনো দল তো তার স্ট্যান্ড ঠিক করবে। আমরা মনে করি বিজেপি আর তৃণমূল এক। যারা ইন্ডি জোটে মনে করেছিল বিজেপি বিরোধী শক্তি তৃণমূল, তাদের ভুল স্ট্যান্ড ওটা, আগেও বলেছি আজও বলছি। বিজেপি তৃণমূল বিরোধী, যে যেখানে শক্তিশালী সে সেখানে প্রার্থী দেবে, আর অন্য জায়গায় তারা সাপোর্ট করবে। আপনার আসন ছাড়া, অর্থাৎ বারাসাত লোকসভা কেন্দ্র ছাড়া আর কোথায় কোথায় প্রার্থী দিতে পারবেন? আমরা দেখুন, অলরেডি আমরা তো 8টা সিট ঘোষণা করে দিয়েছি। বসিরহাট, মথুরাপুর, জয়নগর, শ্রীরামপুর, মুর্শিদাবাদ, মালদা উত্তর, আমরা তো অলরেডি ঘোষণা করে দিয়েছি। এবার ফাইট কি দিতে পারবেন? না, আমরা 11টা চাওয়া না, জোটের রাস্তার স্বার্থে। দেখুন, জোট তো সিট শেয়ারিং। একটা জিনিস আগেও বলেছি আপনাদের, দেখুন জোট হচ্ছে প্রকৃত জোট যাকে বলে। মমতা ব্যানার্জি যে জোটটা করেছিলেন 1998 সাল থেকে 2006 সালে, এনডিএ জোটের উনি মন্ত্রী ছিলেন। এখন তো উনি ঘুরে শুলে হবে না, কারণ বিজেপির টাকায় উনি লালিত পালিত হয়েছে। এটা মুকুল রায় আসলে ভালো বলতে পারতেন, যদিও উনি অসুস্থ, ওনার সুস্থতা কামনা করি। কিন্তু আসলে 1998 থেকে একটা পার্টি ফ্লোট করতে হলে টাকার কথা বলছে না, যে টাকাটা কার ঘর থেকে এসছে? তৃণমূলের। আমরা নতুন দল, 3 বছর হলো, আমরা কিন্তু জনগণের টাকায় রাজনীতিটা করছি। জনগণ আমাদের চাঁদা দিচ্ছে, ভোটও দেবে। নতুন দুটো এখানটায় সেই নতুন দল। আমি এক্সাম্পল স্থাপন করছি আপনাদের। আমাদের 1 লক্ষ মানুষের কাছে টার্গেট দিয়েছি 100 টাকা করে তুলতে। আমাদের কর্মীরা রাস্তায় নেমে গেছে, মানুষ ভোটও দেবে, যাতে দায়বদ্ধতা থাকবে। তারপর 21 সালে নতুন দল গঠনের পরে 21 সালে নওশাদ সিদ্দিকী প্রথম বিধানসভায় গেলেন, অর্থাৎ আপনাদের একজন বিধায়ক আপনারা পেলেন। 24 সালে 8টা আসনের মধ্যে কেউ লোকসভায় যেতে পারে? মিনিমাম 2টো যাবো আমরা, সেখানে মিনিমাম 2টো। কংগ্রেস সমর্থন এটা করছে। এখন বলবো না, আপনারা পরীক্ষা নেবেন প্রার্থনীয়। ডায়মন্ড হারবারের প্রার্থী এখনো দেওয়া হয়নি কেন? দেখুন, ডায়মন্ড হারবার নিয়ে একটা বিতর্ক তৈরি করেছে মিডিয়া। প্রথম কথা দেখুন, আমাদের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী প্রথম থেকে বলেছেন, উনি প্রোগ্রাম করতে গেলে ওনাকে দাঁড়ানোর জন্য সবাই বলে, ভালোবাসার মানুষরা বলেন, উনি আবেগ থেকে বলেছেন যে আমি পার্টি পারমিশন দিলে আমি এখানে দাঁড়াতে রাজি আছি। ওর বুকের পাটা আছে, তার জন্য তো বাংলার এমএলএ সে। আমাদের চেয়ারম্যান একটা আলাদা মুখ এই মুহূর্তে, কিন্তু আমরা পার্টি তো আছে একটা। একেবারেই সবাই ভাবলো কি করে যে ওয়ান ম্যান শো পার্টি, এটাও গোয়িং টু বি। নওশাদ সিদ্দিকীর কথার কোনো সেরকম গুরুত্ব নেই? কেন থাকবে না? পার্টি সে চাইছে দাঁড়াতে, সে চাইছে, পার্টি চাইছে না। পার্টি তার মূল্যায়ন করবে না, কোথায় দাঁড়াতে দেবে না দেবে। তাহলে তো উনি একা পার্টি, যেটা হচ্ছে মমতা ব্যানার্জির পার্টি। মমতা ব্যানার্জি একা, আর সব ল্যাম্প পোস্ট। তার মানে পার্টির সবাই চাইছে যে নওশাদ যদি ওখানে দাঁড়ায় হেরে যাবে, না দাঁড়ানোই ভালো। এটা একদম ভুল স্ট্যান্ড আপনাদের। আচ্ছা, আপনি তাহলে এই কথা বলছেন শুভেন্দু অধিকারী দাঁড়ালেন না কেন? এইটা বলছেন না তো। শুভেন্দু অধিকারী তো মুখ বিজেপি। শুভেন্দু অধিকারী তো বলেনি, নওশাদ সিদ্দিকী তো বলেছে। ও তো ইচ্ছা, দুটোর মধ্যে ডিফারেন্স দেখুন। ও কিন্তু ইচ্ছা প্রকাশ করেছে। হ্যাঁ, কিন্তু শুভেন্দু অধিকারী আমাদের পার্টি, করেন। আমাদের পার্টি, রাজ্য কমিটি বা কেন্দ্রীয় কমিটি, তারা তো আঞ্চলিক দল। পশ্চিমবঙ্গ বেশ, তৃণমূলও তাই, ফরওয়ার্ড ব্লকও তাই, সিপিআইও তাই, আরএসপিও তাই, এসে সব আঞ্চলিক দল। তাহলে আঞ্চলিক দলে তৃণমূল তো মণিপুরে আছে, ত্রিপুরাতে আছে, মেঘালয়ে আছে, বিজেপির সাথে আছে। কেউ নেই এখন দেখুন বিজেপির সাথে। ওরা বিজেপিকে সাহায্য করতে গেছে, আবার সব চলে গেছে, বিজেপি চলে গেছে, কোথাও নেই। ফালতু বলে লাভ নেই। একটা এমপি বলুন, একটা এমএলএ বলুন যে এখনো তৃণমূলের আছে, সব বিজেপিতে চলে গেছে। দলটা আছে, ক্যান্ডিডেট আছে, দলটা নামে আছে। আপনারা তো তাও দেননি। না না না, আমরা দেবো। ঝাড়খণ্ডে কথা চলছে আমাদের, নেই কি? 3 বছরের দল, আপনি বুঝবেন যে দলটাকে 3 বছর পরে শুধু মেরে মেরে গ্যাস খাইয়ে চলে বিয়ে বানিয়ে দিচ্ছে শাসক দল। আপনাদের শক্তি নেই, আপনারা মারের পাল্টা মার দিতে পারছেন না। সেই সংস্কৃতিটা রাজনীতি থেকে সরাতে চাইছি। বারবার নওশাদ সিদ্দিকী এটা বলছেন, কত মারবে ওরা? মারুক। আপনারা গান্ধীবাদী দর্শনে বিশ্বাস করেন? আপনি একটা কথা ভুল করছেন। কেন মারছে আগে বুঝতে হবে। আমি সমাজটা পরিবর্তন করতে চাই, তাহলে সমাজে যারা মারছে তারা আখের গোছানোর জন্য রাজনীতিটা করতে এসছে, আর আমরা সেবার কাজে, মানুষের সেবার কাজে। আপনি তো এগুলো অনেক ভালো জানেন। ইলেকটোরাল পলিটিক্স দিয়ে কি সমাজ বদলানো যায়? এটা একটা পার্ট অফ দ্য পলিটিক্স। যদি মানুষের অন্তরের চেতনা যদি জাগ্রত না করা যায়, মানুষের যদি সংস্কৃতি, মনস্কতা, মাথাটাকে পরিবর্তন না করা যায়, সমাজ পরিবর্তন করা যায় না, এটা বিশ্বাস করি। কিন্তু এর মধ্যেও তো এই মানে নির্বাচনী ব্যবস্থার তো আমার গণতান্ত্রিক পদ্ধতির একটা পার্ট।
সেটাকে যদি আমি অবহেলা করি তাহলে তো আমি পিছিয়ে গেলাম। আচ্ছা, কেন এই এত কথা দাবি আপনার করছেন? বলছি, না, আমার কেন প্রার্থী দাবি- হিসেবে বলার সুযোগ পাচ্ছি এখন। না, কেন বলা। দাবি করছেন যে বারাসাতের মতো লোকসভা কেন্দ্র যেখানে 6টা বিধানসভা আছে, কোন বিধানসভায় আপনি লিড পাবেন এবং কিসের ভিত্তিতে? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, ঠিক আছে। আপনি এই তথ্যটা যখন বলছেন তাহলে এই তথ্যটা দিন তো, যে বারাসাত লোকসভায় কোন কোন বিধানসভার অঞ্চলে পঞ্চায়েতগুলোতে তৃণমূলরা মেরে কেড়ে নিয়েছে, এই তথ্য কি আপনাদের কাছে আছে? আগে কিন্তু সেটা বলুন। পঞ্চায়েত ভোট আর লোকসভা ভোট তো দাঁড়ান, আলাদা। দাঁড়ান। এই যে মেরে কেড়ে নিয়েছে সে মানুষের টোটাল প্রতিফলন লোকসভায় হবে, এবং প্রত্যেকটা বিধানসভায় এক কাজ করেছে তৃণমূল। আজকে তার রিফ্লেকশন হবে। এত কনফিডেন্স কোথায়? সেন্ট্রাল ফোর্স? কোনো সেন্ট্রাল ফোর্স নয়। সেন্ট্রাল ফোর্স থাকলে বা মানুষ যদি ভোট দিতে পারে, তাহলে মারের বদলা আপনারা মার দেবেন না, অথচ আপনি ডিভিডেন্ড পাবেন মারের কি বদলা, করে? আমি একটা কথা বলি, মারের বদলা মার দেবে কি দেবে না তো জনগণ ঠিক করবে। আমার বাড়িতে এই তো চোর বললেন এসছে, আপনারা এই না, না, সংস্কৃতিতে না, বিশ্বাস করেন না, না। কিন্তু আমার বাড়িতে চোর এসছে, ডাকাত এসছে, আমার মাথার মধ্যে গুলি ঠেকিয়েছে, এবার আমি গুলি খাবো না ওই গুলিটাকে রিভলভারটা সরিয়ে দিয়ে তাকে চাপতে ধরবো, তো আমি ঠিক করব। এই যে নির্বাচনের রাজনীতি ব্যবসার জায়গা না, ফার্স্ট ইস্যু রাজনীতিকে পেশা করেছেন যারা, তাদের বিরুদ্ধে ভোট দিন। এক, আপনার এইসব কথা শুনে ভোটারদের লাভ কি? ভোটার তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, আপনি এইসব বলছেন শুনবে? আপনি বললেন, ভাবলেন কি করে শুনবে না? আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কি সন্ধ্যা রায়, মিমি চক্রবর্তী, মুনমুন সেন এমপি হয়েছিলেন না? তারা কোথায় এখন? তারা দেশ সেবা করতে গেছিলেন তো, ভোটের আগে তাদের সমাজসেবী বলা হয়েছিল না? তারা কি তাদের নিজেদের কারিশমায় হয়েছে? দাঁড়ান, তারা তো দলের সিম্বলে আমার হয়েছে। পরের কথাটা আপনি বলতে যাচ্ছেন না তো। সেই তারা এখন পেনশন পাচ্ছে, কি কাজ করছে জনগণের? পার্লামেন্টে পেনশন দেবে কেন? দেশ সেবা করতে গেছে, পেনশনটা পায় কেন? কার টাকা দিচ্ছে পেনশনটা? এটা আমার আপনি- টাকা দিচ্ছে। এটা তো আপনি সংবিধান পাল্টানোর দাঁড়ান, কথা বলছেন, দাঁড়ান, এই- সংবিধানের তাহলে পরিবর্তন চাইছেন দাঁড়ান, আজকে যদি আপনি, সংবিধানের পরিবর্তন দাঁড়ান, চাইছেন। না, সংবিধান নয়, দাঁড়ান, পার্লামেন্টের কেছে এটা সংবিধান লেখা ছিল না যে পার্লামেন্টে কি বলছেন? দাঁড়ান, দাঁড়ান। যারা এমপিরা নওশাদ পেনশন পাবে সিদ্দিকী সংবিধানে MLA লেখা টাকা নেই? নেয় না। দাঁড়ান, নওশাদ সিদ্দিকী নেয় পেনশন না। প্রথা আজকে ওঠা উচিত। যে বা দেশের মানুষ খেতে পাচ্ছে না এখনো, মানে কি বলবো, মানে একেবারে মানে দারিদ্র সীমার নিচে বসবাস তারপরে করছে। এসব শুনলে তো ভোট কমে যাবে আরো। আপনি তার মানে কি এমপিরা পার্লামেন্ট যেতে হেরে যাওয়ার পরে 5 বছর বাদে তারা পেনশন পাক, আপনি এর পক্ষে বলছেন? আমি আমি সংবিধানের পক্ষে বলছি। আপনি সংবিধানে যা তাহলে লেখা আছে সংবিধান- আমি তার তাহলে পক্ষে এবার আসুন, বলছি। সংবিধানে বলা আছে কোনো মানুষ যেন খাদ্যের অভাবে না মারা যায়। মারা যাচ্ছে কেন? আপনি সেই কথা বলতে পারেন। আর বলছে দাঁড়ান, সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে কে? কে কেড়ে নিচ্ছে? আপনি আমাকে বলুন যে 124B যে ঔপনিবেশিক সিডিশন অ্যাক্ট, সেটাকে পরিবর্তন করে যে ন্যায় সংহিতা এলো, সংবিধান সংশোধন করে যেটা নিয়ে আসা হলো, কার স্বার্থে? এবার আপনাকে বলি, পার্লামেন্টে বিরোধী মুখই তো আমরা। একটা পাঠিয়ে দেখুক মানুষ, যদি না হয় রাইট টু রিকল আনুক। পাঠিয়েছে তো, রাইট টু রিকল রাজ্যে পাঠিয়েছে তো। আপনাকে কি এমন পরিবর্তন করলেন রাজ্যে? যাদের পাঠিয়েছে তারা তো এক দল, তারা তো এক দল। আপনাদেরও তো রয়েছে আইএসএফ পার্লামেন্টে কেউ নেই, এমএলএ তো রয়েছে, হ্যাঁ? বিধানসভায় তো বিধানসভায় রয়েছে। এক কাজ করছে নওশাদ সিদ্দিকী, তার উত্তর দিতে পারছে একটা মমতা ব্যানার্জি। আপনি বললেন বলুন আগে। আপনি বললেন এক মানুষের একজনকে বিরোধী মুখ, বিজেপি তো তারপর তাহলে দা- নয়। আজ থেমে আছে কোথায়? গণতন্ত্রে তো মেজরিটি শেষ কথা বলে। মানুষকে বুঝতে দিতে হবে। দেখুন, ভোট মানুষই শেষ কত কথা বলে। বছর লাগবে মানুষের হ্যাঁ, বুঝতে? সেটা তো আপনি মানুষ বুঝবে কত বছর লাগবে। সমাজটাকে আপনারা সমাজটাকে 2024 লোকসভার জন্য লড়ছেন না। আপনি কি এটা কবে দিন আসবে পরিবর্তন না, না, হবে আপনি তার তো ভুল জন্য ব্যাখ্যা লড়ছেন। করছেন। কে বলছে 2024 আমরা লড়ছি না? 2024 পার্লামেন্টে সত্যিকারের বিজেপি তৃণমূল বিরোধী যে মুখ যদি যেতে হয় তাহলে আইএসএফ এবং তার সঙ্গীরা যাবে। বিরোধী মুখ যারা পার্লামেন্টে মানুষের কথা বলবে, তাহলে কাকুলি বঞ্চিত বলছেন শ্রমজীবী এবার মানুষের কথা বলবে, তাপসদার আপনার কাছে চাকরি factor হারাদের নয়। কথা বলবে, তাপসদা। এবং এই সমস্ত গরু পাচারের বিরুদ্ধে কথা বলবে, তাপসদা, অসাংবিধানিক কার্যক্রমের বিরুদ্ধে আপনি কথা বলবে। বললেন মানুষ- কাকলি গণদস্তিদার কাছে আপনি বলেছেন একজন রাজনৈতিক কর্মী হিসাবে কেন খাল সংস্কার হচ্ছে না? দেখেই না মানুষ বলবে কে? জাননি, পৌঁছাতে পারেননি, আপনারা পৌঁছাতে পারেননি। তার কাছে 8টা সিকিউরিটি থাকে। একটা এমপি, ভালো করে বুঝবেন, একটা এমপি সে তো জনদরদি। ভারতবর্ষে কোন এমপির কাছে সিকিউরিটি থাকে না? কেন দিচ্ছে এত সিকিউরিটি? কার টাকা দিচ্ছে? কিসের জন্য? MP আমি যদি আপনি জনপ্রিয় বারবার হই, বলছেন আরে তার সংবিধান 4টে গাড়ি থাকে কেন? কথা। আগে 4টে গাড়ি পুলিশকে যে টাকাটা ব্যবহার করা হচ্ছিল বন্ধ করানো দরকার। বেশ, তাপসদা, এদিকে বলছে তাপসদা, সরকার টাকা নেই। আপনি যদি বারাসাতে আইএসএফ এর টিকিটে যেতেন, আপনি সিকিউরিটি নেবেন কি নেবেন? আমার যেটা মানে সংবিধানের অনুযায়ী যেটুকু সেটু প্রার্থী সেই কোনো প্রশ্নটাই তো যাবে না। বিশ্বজিৎ বাবু করছেন। সিকিউরিটি আছে, দেয়নি। নওশাদ সিদ্দিকীকে কেস করে তাকে যখন আক্রান্ত হয়েছে সিকিউরিটি আছে, হ্যাঁ কি না আছে তো? দিয়েছে। এমএলএ সিকিউরিটি কে টাকা আরে, দিচ্ছে? আপনাকে একটা- কে টাকা দিচ্ছে? আছে, 1 নম্বর। 2 নম্বর, আপনি বলেন মানুষের সেবা করতে
কেন টাকা নেবে? নওশাদ সিদ্দিকী এমএলএ হয়েছে, তিনি টাকা নেন না? যে টাকাটা সবারটা পার্টিতে দিয়ে দেয়, টাকা নওশাদ সিদ্দিকী টাকা বিচার নেয় তো, করবেন না। টাকা নেয় তো, সেটা অ্যাকাউন্টে ঢুকে যায় সিস্টেম। টাকা নেয়, টাকা নিচ্ছে তো, টাকা দাঁড়ান, নিচ্ছে তো। আপনাকে শেষ হতে দিন না। মানুষের সেবা করতে টাকা না, 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 নিচ্ছে তাহলে। নওশাদ সিদ্দিকী সেই টাকাটা যেটা হয়েছে তখন এমএলএ টাকা বাড়ানোর প্রতিবাদ কিন্তু নওশাদ সিদ্দিকী করেছে। কিন্তু সেই টাকাকে নিচ্ছে নওশাদ আরে ও তো সিদ্দিকী, সেটাই জানতে চাই। বাধ্যতামূলক, এমপিও তাকে ঢোকাবে। সেই আইনটাই তো পরিবর্তন করতে চাইছি। শেষ প্রশ্ন করব, ডায়মন্ড হারবারে তাহলে নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয়ে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে তো থ্রেট করছে শুনলাম। ওখানে কেন আইএসএফ জিতেছে, ভোট পেয়েছে? কে বললো আপনাদের? নওশাদ সিদ্দিকী ভোটের আগে কবে ভোট? এমন ব্যাপারে ভোটটা কবে? দেরি শেষ আছে। দফা, 1 জুন। 1 জুন। 7 তারিখে 7ই মে হচ্ছে নোটিফিকেশন। অপেক্ষা থাকুন না, কে দাঁড়ায় দেখুন না। তারপর স্যার আরেকটা শেষ প্রশ্ন চর্চা চলুক একেবারে, না, আমাদের খুব ভালো লাগছে তো চর্চাটা, প্রতিদিন নওশাদ সিদ্দিকী নিয়ে থাকুক, এইভাবে আমরা একটু গোলগুলো বাম কংগ্রেসের সঙ্গে ছক্কা মারি আমরা। তাপসদা, বাম কংগ্রেসের সঙ্গে আলোচনা করে 8টা দফার আপনারা প্রার্থী তালিকা ঘোষণা করলেন, কিন্তু তার মধ্যে মুর্শিদাবাদ শ্রীরামপুরে প্রার্থী দেওয়া হলো কেন একটু আচ্ছা জানতে আপনাকে চাই। বলি, কংগ্রেসের সাথে আমাদের কোনো আলোচনা হয়নি। বামেদের সঙ্গে হয়েছে। বামেদের সাথে হয়েছে। আমরা প্রথমে 23-24টা সিট দেবো ঠিক করেছিলাম, আমাদের যা শক্তি, নতুন দল, আমাদের 23-24টা দেওয়ার মতন ক্ষমতা ছিল। আমরা মনে করেছি 23-24টা দিলে অন্তত জোটটা হবে না, আমরা 14-এ নামি, 14-র পরে আমরা 8টায় গিয়ে দাঁড়িয়েছি। এখনো আমরা বলছি, তার মধ্যে শ্রীরামপুর মুর্শিদাবাদ আপনাদের আমি প্রার্থী এখনো বলছি, CPM এরও আমরা রয়েছে। ডিক্লেয়ার করেছি, তখন ওরা ডিক্লেয়ার করেছে, দুটো এরকম হয়ে গেছে। তা পার্টি বিবেচনা করবে। তবে সর্বশেষ একটা কথা বলবো, জোট ভোটের আগের দিনও হয়, ভোটের আগের দিনও কিন্তু জোট হয়। যদি আমার লক্ষ্য থাকে আমি তৃণমূল বিজেপিকে হারাবো, তাহলে জোট ভোটের আগের দিনও হয়। কিন্তু পার্টি জোট করবে, মানুষকে কি করে বোঝাবেন? মানুষকে বোঝানোর জন্যই তো জোটটা বলছি। একেবারে আমরা আলোচনার একেবারে শেষের দিকে চলে এসেছি। তবে আমাদের এই আজকের আলোচনার মধ্যে আমাদের যেই পর্ব থাকে, যার নাম হচ্ছে পার্সোনালিটি, তাপসদার কাছে আমি 5টা নাম রাখবো, এক কথা এক বাক্যে উত্তর দিতে হবে। প্রথম নাম হচ্ছে তাপস রায়। এক বাক্যে উত্তর তাপস রায় সম্পর্কে। ও ভুল বদল। অধীর চৌধুরী। আগে সে প্রচুর কেসের আসামি এবং বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী। এই খেয়েছিলেন সেই নারদার নায়ক, নারদা কেসে খেয়েছিলেন উনি, উনি তো টাকা নিয়েছিলেন নারদার। অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই ডিয়ার লটারির মালিক। মুকুল রায়। চাণক্য। বেশ, অনেক ধন্যবাদ তাপসদাকে। আজকে বারাসাত লোকসভা কেন্দ্রের আইএসএফ এর প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন। তবে আজকের আলোচনা থেকে স্পষ্ট করে দিল আইএসএফ এর তরফে, আইএসএফ এর রাজ্য সহ সভাপতি উত্তর 24 পরগনার এবং উত্তর 24 পরগনার প্রেসিডেন্ট তাপস দা কনফার্ম করে দিল, ঠিক যেভাবে বিধানসভায় একটি আসন তারা পেয়েছেন, এবার লোকসভায় পার্লামেন্টে 2 জন প্রার্থী তারা কিন্তু জিতবেন, এটাই কিন্তু আশাবাদী আইএসএফ এর তরফে, এমনটাই করছে। তাপস দাকে অনেক ধন্যবাদ, বিশ্বজিৎ বাবু আপনাকেও ধন্যবাদ, অতন্দা তোমাকেও ধন্যবাদ, আর আপনাদেরকেও ধন্যবাদ। এবং তাপসদার জন্য আগাম শুভেচ্ছা রয়েছে। অবশ্য নির্বাচনী লড়াই খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, যেখানে তাপসদার মুখোমুখি কাকলি ঘোষ দস্তিদার এবং বিজেপির প্রার্থীও রয়েছেন, বনগাঁ বিজেপি দক্ষিণের যিনি বিধায়ক তিনিও কিন্তু প্রার্থী রয়েছেন, স্বপন মজুমদার। আপনাদেরকেও ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।